13 নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস। জামাত শিবির ছাত্র জনতার উদ্দেশ্যে জরুরি আহ্বান, জরুরি সতর্কবার্তা। বাংলাদেশের যে কোনো ক্রাইসিস জামাত শিবির ছাত্র জনতা মিলে সমাধান করতে পারে, যে কোনো নাশকতার চেষ্টা ঠেকিয়ে দিতে পারে। আওয়ামী লীগ অতীতে বড় বড় নাশকতার প্রজেক্ট নিয়েছিল। 15ই আগস্ট আওয়ামী লীগের আবেগের সাথে জড়িত। 15ই আগস্টে কিছু করতে পারেনি, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন কিছু করতে পারেনি, বিজয় দিবসের দিন, স্বাধীনতা দিবসের দিন কিছু করতে পারেনি। তা আওয়ামী লীগ কোনো দিবসে কিছু করতে পারবে না। নতুন টার্গেট, নতুন মিশন আওয়ামী লীগের 13 নভেম্বর। কারণ 13 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে। রায় কি হবে ইটস আপ টু কোর্ট, বাট আমাদের প্রত্যাশা ফাঁসির রায় হবে। হাসিনা যে অপরাধ করেছে তাকে 100 বার ফাঁসির রায় দিলেও সে অপরাধের বিচার হয় না। হাসিনা এমন ক্রিমিনাল, তার বিচার দুনিয়ায়ও ফাঁসি হতে হবে এবং আখেরাতেও জাহান্নাম ভোগ করতে হবে। এটা হচ্ছে সহি কথা। আমার দেশ আওয়ামী লীগের পরিকল্পনা, দিল্লি থেকে পরিচালিত আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। 13 নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের কিভাবে কি করছে আমার দেশ যেহেতু ফাঁস করে দিয়েছে, তাতে ভয়ের কিছু নেই। আর 13 নভেম্বর রাজপথে জামাত শিবিরকে সক্রিয় থাকতে হবে। বিএনপিকে বিশ্বাস করবেন না। বিএনপি এখন ভারতের দালাল, এসালোমের দালাল এবং ভারতের দালালদের বিশ্বাস করবেন না। এখন বলবেন যে না, বিএনপি তো আওয়ামী লীগকে পিটায় ভালোই। আরে ভাই, বিএনপি তো বিএনপিকেও পিটায়, বিএনপিকে তো জামাতকেও পিটায়, মহিলা জামাতকেও পিটায়। তো এটা কোনো ভালো হওয়ার সার্টিফিকেট না। বিএনপি নিজেরা নিজেদেরকে গুলি করে। তা আওয়ামী লীগকে যতটুকু পিটায় ওটা চান্দাবাজির ভাগ বাটোয়ারা বা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য কতটুকু নেবে, কিভাবে কি খাবে, ওইগুলো নিয়ে। দেশের সাথে আওয়ামী লীগকে পিটাবে বিএনপি, এটা বিশ্বাস করবেন না। এই জন্য জামাত শিবিরকে সক্রিয় থাকতে হবে, ছাত্র জনতাকে সক্রিয় থাকতে হবে, এনসিপি কে সক্রিয় থাকতে হবে, চরমনাইকে সক্রিয় থাকতে হবে। এরা রাজপথে সতর্ক অবস্থান থেকে আওয়ামী লীগ কোথাও 1 মিনিটের জন্য রাজপথে নামার চেষ্টা করলে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে, মব সৃষ্টি করতে হবে। দর্শক, আওয়ামী লীগের নাশকতার ছক কি আমার দেশ পত্রিকা ফাঁস করে দিয়েছে। আপনারা আমাদের এই আলোচনা শেয়ার করে জনগণকে জানিয়ে দিন, জনগণ সতর্ক থাকুক। কারণ ঘরের মালিক যদি জানতে পারে যে আজকে চোর আসবে, তাহলে ওই চোর আর আসে না। তা আওয়ামী লীগের নাশকতার ছক যেহেতু আমরা জেনে যাচ্ছি, আপনারা জেনে যাচ্ছেন, সবাইকে জানিয়ে দিচ্ছেন, তা আওয়ামী লীগ আর কোনো আকাম করতে পারবে না। যদি তারপরে করতে আসে ধরা পড়বে এবং গণধোলাই খাবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় হবে। গণহত্যা মামলার রায় কি হবে তা জানা যাবে 13 নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নীল নকশা এঁকেছে তার দল। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনায় সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। মানে ভারত এতে ইন্ধন দিচ্ছে নিঃসন্দেহে। ভারতের কোনো ষড়যন্ত্র কোনো কিছু কাজে আসবে না। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। কামাল দেশে থাকলে কামালের ফাঁসি হয়ে যেত নির্বাচন আগেই। তবে আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, যে কোনো একজনের ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তাকে কৌশলগতভাবে সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান, ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মইনুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছে। তো দর্শক দেখেন, বাংলাদেশের সার্ভিং জেনারেলরা যখন পালায়, ভারতে পালায়, শত্রু দেশে আশ্রয়, তখন এটা আমাদের জন্য উদ্বেগের। তবে হ্যাঁ, আমাদের জন্য চিন্তামুক্ত হওয়ার কারণ এটা যে আমরা এটা জানতে পারছি মাহমুদুর রহমানের মতো সাংবাদিক আছে, আমার দেশের মতো পত্রিকা আছে, যারা সবকিছু খুঁজে বের করছে, জাতিকে সতর্ক করছে। এই কারণে আমরা হয়তোবা বড় ধরনের কোনো নাশকতা থেকে বাঁচতে পারবো। সূত্র আরো জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, কেসিনো সম্রাট। এ লক্ষ্যে তাদের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। এর জন্য ছাত্রলীগের পদধারী সবগুলোকে গ্রেপ্তার করতে হবে, তাহলেই দেশে শান্তি আসবে। এবং এগুলো ধীরে ধীরে হবে। আওয়ামী লীগের কপালে আরো বড় বিপদ আছে। কি বিপদ আর হয়েছে? কিছুই হয়নি। আওয়ামী লীগের যে স্টাইলে পতন হয়েছে তাতে 10,000 আওয়ামী লীগের লাশ পড়ার কথা, কিচ্ছু হয়নি। কিন্তু আইনি প্রক্রিয়ায় যেভাবে হোক এদের আইনের আওতায় আসতে হবে। ছাত্রলীগের অনেকে আমার বন্ধু লিস্টে আছেন, আলোচনা শুনে লাফালাফি করেন। কেউ বাঁচতে পারবে না বাবারা। তোমাদের প্রত্যেককে করুণ পরিণতি ভোগ করতে হবে। কারণ তোমরা যে জীবনে যে আকাম করেছো, শুধু তোমরা না, বিএনপির লোকজন যে চাঁদাবাজি করে বা যারা জুলুম করে, কেউ বাঁচতে পারবে না। বাংলাদেশে সব অন্যায় বিচার হবে।
জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে। কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল। পরিকল্পনাকারী সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করে তাদের 13 নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। হাসিনা হাসিনা জয় বাংলা। হাসিনা কিচ্ছু করতে পারবে না। হাসিনার লাশ দাফন করার সুযোগও পায় কিনা সন্দেহ। হাসিনার কবর জিয়ারতের সুযোগও আপনারা পাবেন না। যে টুঙ্গিপাড়ায় বা কোথাও লাশ টানবে, কবর দিবে, কবর জিয়ারত করবে, কবরকে কেন্দ্র করে পরবর্তীতে 15-20 বছর পর কেউ রাজনীতি করবে, এই সুযোগও পাবে না। হাসিনার কবর জিয়ারত করতে যাওয়া লাগবে দিল্লির নিজামুদ্দিন। আর দিল্লির নিজামুদ্দিন গেলে আপনি তাবলিগ জামাত হয়ে ফেলবেন, আওয়ামী লীগের থাকবেন না। তো 13 নভেম্বর হাসিনার ফাঁসি ঠেকা তো কিচ্ছু করতে পারবে না। হাসিনা পালাতক অবস্থায় ফিউজিটিভ হিসেবে মারা যাবে। এখন ভারত সরকার তাকে পুরনো সিদ্ধান্ত নেয় না দেহ মেডিকেল কলেজে দান করে দেয় না দাফন করে, এটা হচ্ছে হিসাব। তাই বাংলাদেশে হাসিনার লাশ কেউ দাফন করতে দিবে না, যার ফলে হাসিনার কবরকে কেন্দ্র করে, কবর জিয়ারতকে কেন্দ্র করে আলাদা কোনো রাজনীতি যেটা শেখ মুজিবকে কেন্দ্র করে পেয়েছে, এটা পাবে না। নিরাপত্তার সূত্রে জানা যায়, রাজধানীর অন্তত 5টি স্থানে নাশকতা, ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশল ট্রেনিং দেওয়া হয়, বাছাই করা এইসব ক্যাডারকে। প্রশিক্ষণ দেওয়ার ঘটনাকে ইতিমধ্যে মেজর সাদিকুল হক সাদিককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিপ্রেক্ষিতে দেশের অবস্থান করা বেশ কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে থাকা ফেসিবাদের দোষীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষে সামান্য সিম্পেথি ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে তারা দেখানোর চেষ্টা করবে প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে, প্রত্যেকে ধরতে হবে, ধোলাই দিতে হবে। অতএব মহাসড়ক অচল করার পরিকল্পনা আছে আওয়ামী লীগের, এবং কেপিআই গুলোতে হামলা করার একটা প্ল্যান পরিকল্পনা আছে, কিন্তু কোনো কিছু টিকবে না, কোনো কিছু সফল হতে দেওয়া যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ নামের কোনো কিছু অস্তিত্ব থাকবে না, জামাত শিবির ঠেকিয়ে দিবে।